প্রিয় দর্শক, আমি চিন্ময় হালদার গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন একটা প্রচণ্ড মুখরোচক শব্দ মিডিয়া জগতে ঘুরে বেড়াচ্ছে। কি হচ্ছে? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগ করবেন। এই কথাটা প্রথম সার্কুলার দেয় বাংলাদেশের এনসিপি নামক একটা নূতন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ভদ্রলোক এসে বলছে উনি পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন। এই শব্দটা উচ্চারণ করায় অনেক ইসলামী দলগুলো এবং বিশেষ করে এনসিপি অর্থাৎ ডক্টর ইউনূসের মদতপুষ্ট দল এনসিপি ওরা রাত্রবেলায় দৌড়িয়ে আসছে, হুড়মুড়িয়ে দৌড়িয়ে আসছে যে না, উনি পদত্যাগ করলে দেশের একটা সমস্যা হবে, পদত্যাগ করানো যাবে না, করবেন না। এই অনুরোধ করার জন্য যমুনাতে প্রচণ্ডভাবে তাড়াহুড়া করে বিভিন্ন শ্রেণীর লোক চলে আসছে। এখন ইউনূসের পক্ষ থেকে এটা জনগণের একটা পালস বোঝার জন্য এই সার্কুলারটা ওরা দিয়েছে। কী পালস? যে দেখি আমাকে কত পার্সেন্ট লোক সমর্থন করে বা কারা কারা সমর্থন করে। তো সেখানে দেখা গিয়েছে যে এনসিপি তো তার দলের লোক, তারা বলেছে যে না, কোনোভাবে পদত্যাগ করবেন না। এখানে ইসলামী দলগুলো বলেছেন না, পদত্যাগ করবেন না। বিএনপি বলেছেন আপনার পদত্যাগ আমরা চাইনি, আপনি যদি করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা একটা আগামী ডিসেম্বর অর্থাৎ 2025 ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছি, আপনার পদত্যাগ আমরা চাইনি। এখন পদত্যাগ যদি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই হচ্ছে ঘটনা, যেটা নিয়ে বাংলাদেশে খুব তোলপাড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বুঝি না, একজন নোবেল বিজয়ী সে যেভাবেই পেয়েছে সারা বিশ্বে সুদের ব্যবসা করে, যেটা ইসলামে বলছে হারাম। আগেকার দেখতাম যে হুজুররা সুদের ব্যবসার বিরুদ্ধে বা সুদখোরের বিরুদ্ধে অনেক কথা বলতেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের মসনদে বসেছেন সেই থেকে এখন আর হুজুররা সুদখোরের কথা বলে না। সুদ খেলে যে এটা পাপ হয়, এটা গুনাহ হয় ইসলামের ভাষায়, এটা এখন আর বলে না। তাদের মুখ স্তব্ধ হয়ে গিয়েছে। যাক, সে সুদখোর, ভালো কথা। সারা বিশ্বে গরিব লোকদের চুষে সে এখন একটা বড় অর্থনীতিবিদ অথবা অর্থের মালিক এবং নোবেল বিজয়ী হয়ে গিয়েছেন। আচ্ছা, সারা বিশ্বে তো আরও বহু লোক নোবেল পেয়েছে, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছে তা তো না। এই যে পশ্চিমবঙ্গে আমাদের একজন নোবেল বিজয়ী আছে ডক্টর অমর্ত্য সেন, কই তারে তো কোনো সময় দেখি না যে রাষ্ট্রীয় অথবা পশ্চিমবঙ্গের কোনো রাজনীতিতে সে কথা বলে, এরকম কোনো নজির এখানে নেই। তো উনি হচ্ছে একটা ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একটা জায়গার তার অভিজ্ঞতা আছে। সেটা হলো কি, সে গরিব মানুষের কাছে টাকা সুদে লাগিয়ে কিভাবে সেটা আদায় করা যায় বা সেইটা দিয়ে কিভাবে ধনী হওয়া যায় সেটা সে ভালো বুঝে। সে তার জন্য তার একটা মাস এক্সপিরিয়েন্স তার ভিতর আছে। কিন্তু উনি নোবেল বিজয়ী হলেও ওনার ভিতর তো আর রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। সুতরাং এবং ডক্টর ইউনূসের আশেপাশে যারা আছেন, যারা ওই ওনার মন্ত্রিসভা বলেন আর উপদেষ্টা সভা বলেন, সেখানে যে স্থান পেয়েছে উপদেষ্টা মণ্ডলী, কই তাদেরও কোনো পিছনে এক্সপিরিয়েন্স নাই সরকার পরিচালনা করার জন্য। সুতরাং সে এই 11 মাসে আমরা দেখেছি যত পদক্ষেপ নিয়েছে সব পদক্ষেপ
সব পদক্ষেপেই সে ফেল করেছে। সুতরাং একটা দেশ পরিচালনায় তার কোনো সফলতা নাই, তার কোনো অভিজ্ঞতাও নেই, সফলতাও নাই। সুতরাং কেন তাকে ওই পদে রাখতেই হবে? এর তো কোনো মানে নেই। আর উনি একটা সফলভাবে কাজ করতে পেরেছেন, যে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামকে বা চট্টগ্রামের যে আমাদের বন্দরগুলো আছে সেটাকে মেটিকুলাস ডিজাইনে আমেরিকার হাতে তুলে দিতে সক্ষম হয়েছেন। এই জিনিসটা উনি সফলতার সাথে পেরেছেন। এতে ওনার স্বার্থ কী আর দেশের স্বার্থ কী? দেশের স্বার্থ হচ্ছে, দেশ পরাধীন হয়ে যাবে, কিন্তু ওনার স্বার্থ হচ্ছে উনি নিজে ওই ক্ষমতাকে আরও 2-4-5 বৎসর স্থায়ী করার একটা পরিকল্পনা করেছেন। দেশ গোল্লায় যাক, দেশ অন্য দেশ নিয়ে যাক, দেশ পরাধীন হয়ে যাক, সেটা ওনার দেখার বিষয় না। ওনার শুধু দেখার বিষয় আমি কতদিন ক্ষমতায় থাকব এবং আমার সাঙ্গপাঙ্গরা মিলে কিভাবে এই দেশটাকে পঙ্গু করা যায়, কিভাবে এই দেশটা থেকে বিভিন্নভাবে অর্থ লোপাট করা যায়, এটাই হচ্ছে ওনাদের মূল উদ্দেশ্য। সুতরাং বন্ধু বা দেশের লোকজন সবাইকে বলবো যে এই লোক চলে গেলে দেশের কোনো ক্ষতি হবে না, কারণ ওই শূন্যস্থান অন্য কেউ পূরণ করবে এবং অতি তাড়াতাড়ি ওই শূন্যস্থান পূরণ করে একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার গঠন হবে, যে সরকারকে বিশ্ব স্বীকৃতি দেবে এবং দেশের উন্নয়ন হবে, দেশের মানুষের উন্নয়ন হবে। এই মব থাকবে না, যেভাবে এই 10 মাসে সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে, যেভাবে মব সৃষ্টি করে মানুষের প্রাণহানি হয়েছে, সেগুলো হবে না। তো তাই বাংলাদেশি মানুষকে বলবো, আপনারা এই ইউনূসকে বিতাড়িত করুন, পদত্যাগে বাধ্য করুন। ইউনূসের সাথে থাকবেন না, কারণ ইউনূস একদম দেশ বিক্রি করে দিবে, এটা হলো তার প্ল্যান। কারণ সে তো ব্যক্তিগতভাবে আমেরিকার নাগরিক বা বৈদেশিক নাগরিক। এখানে তার নাগরিকত্ব আছে, কিন্তু দ্বৈত নাগরিকের বেলায় সংবিধান কিন্তু বলেছেন যে দ্বৈত নাগরিকের কোনো লোক এই সরকার প্রধানের কোনো দায়িত্বে থাকতে পারবে না। সুতরাং বাংলাদেশের যদি প্রিয় জনগণ, বাংলাদেশের যদি আপনারা মঙ্গল চান, তাহলে এই ডক্টর ইউনূসের কথায় কেউ সাড়া দিবেন না। তাতে আমাদের বাংলাদেশের মঙ্গল হবে, বাংলাদেশের মানুষের মঙ্গল হবে, বাংলাদেশ একটা ভালো জায়গায় যাবে, সবাই নিরাপদে থাকবেন। আজকের এ পর্যন্ত, আবার কোনো অন্য ভিডিওতে দেখা হবে। সবাইকে নমস্কার, সবাই শান্তিতে থাকবেন।